ওলির কে সামনে রেখে বসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 6 রজব হুজুর খাজা মুঈনে দ্বীন ও মিল্লাত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারককে উদ্দেশ্য করে আমাদের সকলকে একত্রে হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়। কাকে ডাক দেয়? জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল, আমি অমুককে ভালোবাসি, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো আল্লাহ সর্বপ্রথম জিবরাইলকে বলে যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বলার পর আল্লাহর কাছে এই জিনিসটা ভাল লাগে না, যে না শুধু জিবরাইলে জানাইলে হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিলে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে জিবরিল, তুমি আসমানের ভিতরে এলান করে দাও, তুমি আসমানের ভিতর এলান করে দাও যে আমি অমুককে ভালোবাসি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা খুব কম মনে হয়, যে না আমার ভিতর রইল, জিবরাইল জানাইলাম, আসমানবাসীকে জানাইলাম, না তুমি জমিনে যাও। জমিনে গিয়ে আমার যত মাহবুব বান্দা আছে, আমার যত প্রিয় বান্দা আছে, তাদের মাঝেও এলান করে দাও যে আমি অমুককে ভালোবাসি। তো তখন যখন দেখবেন, যখন বান্দা আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসে, এবং ওই বান্দাকে আসমানবাসীও ভালোবাসে, জমিনবাসীও ভালোবাসে। তার প্রমাণ যে আজকে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, তার প্রমাণ হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, যে উনার ইন্তেকালের 800 বছর পরেও সারা ওয়ার্ল্ডে উনার উরুস মোবারক পালিত হচ্ছে। আমরা যারা জমিনবাসী আছি, আমরা কি খাজা গরিব নওয়াজকে ভালোবাসি না? মূল কারণ কি? যে খাজা গরিব নওয়াজকে আল্লাহ ভালোবাসে। তো আমরা এমন একজনের উরুস মোবারকে এসেছি যে যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, এবং উনারই আজকে চর্চা হচ্ছে। আমার আগে আমি শুনেছি মাওলানা সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন। দেখেন, হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আমাদের সমাজে কিছু অপসংস্কৃতি আছে। যেরকম বলে যে হ্যাঁ আমি চিশতিয়া তরিকার মুরিদ, বা আমি আমার বকশিয়া সিলসিলাতে আছে যে আমি বকশিয়া সিলসিলার মুরিদ, আমার নামাজ পড়ার দরকার নেই। না, এটা হুজুর খাজা গরিব নওয়াজের আদর্শ না। ওনারা তো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, এটি তো করছে। তার সাথে সাথে হাজারো রাত কি রাত নফল ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। আমরা অনেকে যারা আমরা তরিকতের ভাই, আমরা মনে করি হ্যাঁ বায়াত হয়েছি, আমার আর কোনো দায়িত্ব নাই। আজকে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি কি এমনি এমনি হয়ে গেছেন? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, এই যে শীতকাল, তো হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই পীর মুর্শিদের নাম কি বলেন? হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান হারুনি। তো হুজুর খাজা গরিব নওয়াজ হযরত উসমান হারুনির খেদমতে থাকতেন সবসময়। এই যে হুজুর খাজা গরিব নওয়াজকে যখন হিন্দুস্তানে পাঠানো হয়, হিন্দুস্তানে কে পাঠিয়েছেন হুজুর গরিব নওয়াজকে? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানে পাঠিয়েছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনার পীর ও মুর্শিদ হযরত উসমান হারুনির সাথে হজ করতে গেছেন। প্রথমে বাইতুল্লাহ শরীফে গেছেন। বাইতুল্লাহ শরীফে যখন উনি তাওয়াফ করেন, তখন গায়েব থেকে আওয়াজ আসছে যে মঈনুদ্দিন আমার বন্ধু।
এবং হুজুর খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করে উনার কপালে লেখা উঠছিল হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, যে সে আল্লাহর বন্ধু এবং আল্লাহর ভালোবাসাই কি হয়েছে, ইন্তেকাল করছে। এবং যখন মদিনা শরীফে গেলেন তো মদিনা শরীফে রওজায়ে পাক থেকে আওয়াজ আসছে যে মঈনুদ্দিনকে ডাকো। কাকে? একই নামের অনেক লোক থাকে। তো ওইখানে রসুলের পাকের রওজা শরীফে যে খাদেম সাহেব ছিলেন উনি খুঁজতেছেন আয়না মঈনুদ্দিন, মঈনুদ্দিন কোথায়, মঈনুদ্দিন কোথায়? তো বহুত মঈনুদ্দিন আইছে। তো কয় না, এই মঈনুদ্দিন না। আবার রওজা শরীফ থেকে আওয়াজ আসছে যে মঈনুদ্দিন চিশতিকে ডাকো, যে মঈনুদ্দিন যে চিশত একটা এলাকার নাম, ওই এলাকার মঈনুদ্দিনকে ডাকো। তখন হুজুর গরিব নওয়াজ রসুলের পাকের হুজরা শরীফে গেলেন, রওজা পাকে গেলেন এবং রওজা পাকের থেকে হুকুম আসছে যে হিন্দুস্তানে যাও। তো রসুলের পাক যে ডাকলেন কার সাথে গেছে? পীর ও মুর্শিদের সাথে গেছে। এবং এই যে শীতকাল, হুজুর খাজা গরিব নওয়াজ সবসময় ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে বলার সাথে সাথে শীতকালে অজুর পানি দিতে পারে, গরম পানি দিতে পারে, এই কারণে সবসময় গরম পানি মাথায় নিয়ে হাঁটতেন। এবং এত কষ্ট করছেন পীর ও মুর্শিদের জন্য যে এই জায়গায় পুরো মাথার উপরে ছাল পড়ে গেছিল গরম পানি রাখতে রাখতে। তো ওনারা ওই ধরনের রেয়াজত করছে, খেদমত করছে, এই কারণে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহ আপনাকে তখনই ভালোবাসবে যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন। যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আল্লাহওয়ালার দরবারে যাইতে হবে, আল্লাহওয়ালার দরবারে যাইতে হবে। এখন অনেকেই আছে আপনারে ডাকবে যে অমুকে আল্লাহওয়ালা, তমুকে আল্লাহ। না, জুব্বা পরা দাড়ি পরা দেখলেই যাওয়া যাবে না। আগে দেখতে হবে সে আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত কিনা, এবং তার ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়তের ভালোবাসা আছে কিনা। যদি আহলে বায়তের ভালোবাসা না থাকে, রসুলের পাকের ভালোবাসা না থাকে, যত বড় জুব্বা হোক আমরা তাদের পিছে যাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। একটু পর সামা মাহফিল হবে, বিষয়টা খেয়াল রাখবেন। আসলে সামা মাহফিলগুলো এগুলো আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনের খাস মাহফিল। এগুলো বুজুর্গানে দিনের খাস মাহফিল, যেগুলো খানকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরও ভাইদের ভালোবাসা এখানে করতেছেন। তো অবশ্যই সামার মাহফিলে আমাদেরকে আদব রক্ষা করে বসতে হবে। সামার মাহফিলে অজু ছাড়া কেউ থাকবেন না। কেউ অজু না থাকলে অজু করে সামার মাহফিলে বসবেন, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। এটা হচ্ছে সামার মাহফিলের আদব। আর যদি আমরা সামার মাহফিলে বিশৃঙ্খলা করি তাহলে ডিজে পার্টি, ব্যান্ড পার্টির সাথে সামার মাহফিলের আর কোনো পার্থক্য রইল না। এটা একটা আদব এবং এটা অনেক বড় একটা আধ্যাত্মিক মজলিস। বিশেষ করে আমাদের সিলসিলায় বকশিয়ার মধ্যে সামা মাহফিল এমন একটা জিনিস যে একটা বড় জাহাজ, একটা বড় জাহাজে আপনি বসবেন এবং গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনি বুঝবেনই না। আমি যখন প্রথম মদিনা শরীফে আমার সফর হয়, আমার সাথে আমার নানি ছিল। তো ফ্লাইটে উঠছি, 1 ঘন্টা হয়ে গেছে। আমার নানি আমার কিতারে ফ্লাইটে উঠলাম, এটা সারে না কার, আমাকে সারছে তো 1 ঘন্টা হয়ে গেছে। যেরকম বড় কোনো বিমানে বসলে বুঝেই যায় না এটা কি যাইতেছে, মনে হবে যে আমরা জায়গায় বসে আছি, কিন্তু গন্তব্যে পৌঁছে যায়। সামার মাহফিল হচ্ছে ওই ধরনের মতো, যে এই মজলিসে থাকলে আপনি আল্লাহর এত নিকটে চলে যাবেন, আপনার মোকাম এত উদ্দে পৌঁছে যাবে, তা আপনি নিজেই তা উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামার আদব রক্ষা করে মাহফিলে সামা শ্রবণ করার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি মালিক আমাদেরকে এক এবং ন্যাক রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। বিশেষ করে আওলাদে ওলি ঐতিহ্যবাহী বকশিয়া দরবার শরীফের সাজ্জাদ পীর সাহেব হুজুর কবুল আল্লাহ আমাদের মঞ্চে হাজির আছে। হুজুরের হাতের উসিলায় এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দাও। ওলি আল্লাহদের উসিলায় মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এই উরুস মুবারকে এই খাজাবার মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, গায়ে খাটিয়া, খাটাখাটনি ঘোরা আল্লাহ আমার জামাল ভাই সহ সবাই সহ আমাদের সাথে আপনাদের এলাকার সর্বস্তরের লোকেরা সহযোগিতা করেছে। প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। খাজা বাবা
গরিবে নওয়াজ হিন্দেল ওয়ালির উসিলা এই উরুস মাহফিল কবুল করে নাও, নবীবংশের উসিলায় কবুল করে নাও, গাজীপুরের উসিলায় কবুল করে নাও, বানুয়াফুর উসিলায় কবুল করে নাও, শাহপুর উসিলায় কবুল করে নাও, মেজবান্ডার উসিলায় কবুল করে নাও, আল্লাহ জালালিয়ার উসিলায় কবুল করে নাও। হক হক আউলিয়া কেরামের উসিলায় আজকের সমস্ত আয়োজন কবুল আর মঞ্জুর করে নাও। আওলাদে ওলি সাজ্জাদা চিরজীবী কবুলের উসিলায় কবুল করে নাও। আজকে যারা মেহমান এসেছে কিছুক্ষণ পরে এক আধ্যাত্মিক জগতের সামা কাওয়ানি, যা অনেক উঁচু জগতের বিষয়, হয়তো অনেকে না বুঝে মন্দ বলে, আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দাও। আল্লাহ এই সামা কাওয়ানি এটা অনেক উঁচু জগতের বিষয়, আল্লাহ প্রত্যেকের বোঝার তৌফিক দান করে দাও এবং আদবের সাথে, আখলাকের সাথে, তবিয়তের সাথে, মুহাব্বতের সাথে, তাজিমের সাথে এই মাহফিল সামা কাওয়ানি যাতে সমাপ্ত করতে পারে তৌফিক দান করে দাও। আজকে মাহফিল কবুল আর মঞ্জুর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।